মাদ্রাসার ভালো ছাত্র একদিন যদি কোরআন ক্লাসে না যায়, আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না, আমি এখনো রাস্তায় পড়ে আছি মাওলা, কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাঁও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যা, আয় ফেরেশতারা যা, আমার ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা, দ্বিতীয় ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেশুক গোলাপ আনি গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ রকম জান্নাতি আতর পায় নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর দুনিয়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। যুবক মাদ্রাসা দিকে পানি থেকে লেগেতেছে, গার সুগন্ধি, ক্লাসে ঢুকছে, কোরআন ক্লাসে ভালো ছাত্র একদিন দেরি করিও যায়, ওস্তাদ কোনদিন মাস্টার কোনো কবি না, জোরে বল ঠিক না বেঠি। ক্লাসে লাস্টে বসে ক্লাস শেষ হয়ে গেল, ওস্তাদ বলছে বাবা আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, বাবা একটা কথা বলি। কি হুজুর? ওস্তাদজি বলেন। আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাচ্ছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই, যাবার কালে অফিস রুমে আমাকে ওই আতরের খুশবুর নামটা লিখে দিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ি দিকে গেতেছেন, ওস্তাদ বলছে এই বাবা তোমরা বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে দাও বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। ছাত্ররা বলছে হুজুর আমরা ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটার গা দিয়ে তো সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত আগে আসছো রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুশবু পাওয়া যায়। এরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে ওস্তাদজি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়িতে কাম করে খায়। ওস্তাদজি আমার মা কোরআনের হাফেজ বানা চললে মানুষের বাড়িতে বাসন মান্দি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়, আমি এই দামি আতর কোথায় পাবো ওস্তাদজি? ওস্তাদজি আমার কাছে এই খুশবুর কথা কেন বলে? ওস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই, আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরে? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদজি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসা দিকে রওনা হলাম তখন আমি দেখি আমার গাও খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা দুনিয়ার খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শরীরে জান্নাতের খুশবু পাঠাইছে। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম। তুমি খালি পায়ে মাদ্রাসায় তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটা আয়, ঠান্ডার মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ে জুতা গুলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরিয়াল বা পরিষ্কার করিয়ে বাড়ি দিকে যখন রওনা হয় ওস্তাদের উদান করা জুতা গুলা বুকে নিয়ে কাঁদে মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি উস্তাদের জুতা বুকে নিতাম। বাড়ি দিকে যা কাঁদে, মার কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা। মাগো
পরিষ্কার কে করবে মা জানি না। আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। যাই বন্ধু, আল্লাহ রাসূল বলে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলে জামাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে। নবী বলে যদি এলেন শিক্ষাপুরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সব। রাসূল বলা ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে রে, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আপনাদের আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কে মা বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে সোনা। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দে, আব্বা গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবি না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কানলে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব, জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িতে কাটা তারের বগলে কোনোদিন যদি যান, আমার পাকঘর থেকে বাংলাদেশ সুতায় দেখা যায়, বাড়ি ঘরতেও দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি যাওয়া বড় কঠিন হয়ে যায় বিএসএফের ঝামেলায়। তবে আমি ভিতরে রুট দিয়ে যাইয়া বাড়ির কাছে যে ঘরের বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, হরেন দিতে পারি না, বিএসএফ উপরে লাইট মারে, আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাওয়ার মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মারে কেন গেলি তুমি, আমার চারি তুমি কেন দিলি মা। আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করিবা পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গন্ধাই করে, আব্বা বাড়ি আসছে নাকি। বেটি দরজা খুলি আসি, গেটের দরজা খুলি দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি, আসতে কত বড় আব্বা তুই কখন আসছিস, আব্বা কান্দিস কে আব্বা। আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িটি স্টার্ট দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢেলে ফেলে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। বেটি বলে আব্বা কান্দিস কে, কমিটির সাথে কেসাল হয়েছে নাকি। আমি কই না বেটি রে, কোনদিন আমার কমিটির সাথে কেসাল হয় না, কান্দিস কে। মা আজকে মা মারা যাওয়া 3 মাস হলে বেটি, তাতে তুলো দরজা খুলে দিল না। আমার মা বাদে থাকতে 10 মিনিট গেটের সামনে দাঁড়ায়, আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই,
নই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশুরিয়ে যা, আমাকে বড় মা করে ডাকাও, আমাকে দেখি তোর মার কথা বলতে পারো না। আমি বলছি বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবে রে। আমার মা বুড়ি হলো, আমাকে কোনোদিন ভুলতে পারবে না। যাই বেটি সেই জন্য কান্দি। আব্বার আজকে এই বুসকানির পাড়াতে শোনা চালারা, কার কার মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাই। কালকে আমি নগাঁও থেকে আসছি রে সোনা, আমি পরে চলে যাব, কোনোদিন আর আসে কিনা বলার ভিতরে এই বুসকানি পাড়াতে আসে কিনা। একটা মা হারা সন্তান, একটা আব্বা হারা সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরে শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সাদকা জানিয়ে হিসেবে 20,000 টাকা আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আজ কোন বাবা 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন হুজুর। তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহ ওলি আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইলো কি? আসুন একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদাকাতুল জারিয়া করি। আসুন একটা বাবা, মাদ্রাসা সেক্রেটারি কামালউদ্দিন মন্ডল, আসো বাবা একটু মোলাকাত করে যাবেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব কামালউদ্দিন হাজী সাহেব না, আলহাজ কামালউদ্দিন আলহাজ সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি যাব চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই, আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান করে দেয়। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। সবাই একটু দোয়া করো, তার নামে হাত তোলা। আল্লাহ আমিন। ওগমালা গো আল্লাহ দেখরে তাকায়া মাদ্রাসা সেক্রেটারি বলা মদিনা গেছে মাবু সোনা মদিনা, এত বড় দায়িত্ব নিয়েছে মওলা, নবীজির পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা মাদ্রাসা জন্য দান করো মওলা রে। তাদের মা বাবা কবরে পড়ে আছে মওলা, তাদের বংশ বোনের কবরে পড়ে আছে। আল্লাহ কবর গুলো তুমি জান্নাতে টুকরা করে দাও। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আসুন হাজী সাহেবের মতন করি, সেক্রেটারি মতন করি আরেকটা বাবা 20,000 টাকা, আরেকটা বাবা হাত ধরে দেখাবেন কে আছেন? আল্লাহ ওলি আহমেদ বিন রহমতুল্লাহ বললেন, মা আমি রাহাবর নিয়েছি, মা মদিনার পথ চেনে না, মা আমি মুআল্লিম হব, মা আমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে ওই বন্ধুগণকে। মা বলছে, বাবা আহমেদ বিন তোর বন্ধুরা বড় না, আমি তোর মা বড়। বলছে, মা তুমি বড়, তাহলে তোর বন্ধুর পরিচয় কেন দাও? আমার কাছে দিয়ে লাভ নাই আহমেদ, আমি তো দ্বিতীয়বার মদিনায় যাইতে দেব না। মা যখন না কথা বলছে, আল্লাহর ওলি বলছে, মা আমি বন্ধুদেরকে কথা দিয়েছি মা আব্বারা কেউ যাবেন না। আব্বারা হাতে পায়ে ধরে বলে, বাবা নাদের নাই জোর নাই, মদমাটা নষ্ট করবেন না সোনা রে।
তাহলে আমি আব্বারা আবার কোশকানি পড়া তোমার মেঘলায় ঢুকবো না। আব্বারা আল্লাহর ওলি তার মার বিনা পারমিশনে মদিনায় গেলে কি হয় দেখো বাবারে, হাতে পায়ে ধরে বলি যায় কেউ উঠবে না বাবা, পয়সা চাবো না তোমার কাছে, জোর করবো না। সবার আসল যদি নষ্ট করে একটা মানুষকে যদি মজমাত থেকে তুলে নিয়ে যাও, কিয়ামতের দিন তোমার দায়ী হতে হবে। আসুন বাবা, আপনারা বসুন, কেউ যাবেন। আর একটা বাবা আসুন, 20,000 টাকা। হযরত মুসা নবী ছিলেন, তাফসীর শুনি রাখেন, পৃথিবীর যত নবী ছিলেন সবচেয়ে রাগী তেজি মেজাজি নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম। স্ট্রং নবী ছিলেন। তো ছিল আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবেন। শুনুন, গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দান দেখা যায়। ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে। পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখে পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়ল খায়, পায়খানা খায়। মুসা বলছে আল্লাহ মাবুদ মওলা, তোর নাম পাখির গায়, সে এত সুন্দর পাখিটার মওলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসার হাত তুললেন। আল্লাহ বলল মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পারবা। হযরত মুসা নবী আবার সামনের দিকে যাইলেন। গাইতে গাইতে যে দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয় উপর দিয়ে, লাস্ট নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে আল্লাহ আমি কোনোদিন এই মাঝে যা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে যায়, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে মুসা প্রথমটা বুঝিয়ে দেব, দ্বিতীয়টাও বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা বুঝিয়ে নেবেন না? 7টা কুয়ার পানি প্রথম কুয়া দিয়ে 5টা কুয়োর উড়ি দিয়ে 7 নম্বর কুয়োতে পানি পড়ে। 5টা কুয়োতে কেন পানি পড়ে না এটা শুনবেন না? কে কে শুনবে হাত ধরে দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায়, পায়খানা খায়? আল্লাহ বলছে মুসা এটাও তোকে বলি দেব, এটাও বলে যাবে ইনশাআল্লাহ। বাবারা কেউ যাবে না, আমার মা বলে একটাও যাবে না, নখাও নিয়ম আতাই কুশকারি পর নিয়ম নাকি থাকি যায় ইনশাআল্লাহ। বাপজন জীবনে দুনিয়ার কত মাহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিং এ গিয়েছি, যে মিটিং এ যে মাহফিলে যে তাফসীরে যেখানে মজমায় বসলে আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেয়, সেই মজমায় বলছেন জোরে কোন সুবহানাল্লাহ। বাপজন আমার সোনার জানারা কষ্ট মনে করবেন না, আব্বা আমাদের আব্বা জনে শেষে দোয়া করে যান। আল্লাহর ওলি মার কাছে পারমিশন পাই নাই, ওনার বন্ধুদেরকে দেখিয়ে মা কইছে বাবা আমি নামাজে বসলাম, তোমাকে আমি যাওয়া পারমিশন দিলাম না। বন্ধুরা যখন আসি ডাকছে আল্লাহ ওলি আহমেদ বিন রহমাতুল্লাহকে, আহমেদ বিন হুজুর আমরা শিখেছি, আমার সামান নিয়ে শিখেছি, আমার উট নিয়ে শিখেছি, সব বন্ধুদের সামনে ডাক শুনি। আল্লাহর ওলি পর্যন্ত তার মাকে না বলিয়ে উটের লাগাম ধরিয়ে উপরে গদির ভিতরে বসে চলে রওনা হয়ে গেছে মদিনার মুখে। কিছু দূর যাওয়ার পরে মা নামাজ শেষ করে দিয়ে তার ছেলেকে একটা ডাক মারছে, আহমেদ বাবা, বাবা তো ঘরে নাই, বাবা কোথায় গেল রে? আল্লাহর ওলি ঘরের মধ্যে নাই, মা ডাকায়, মা কার ঘরে যে দেখে তার সামান পত্র নাই, তার উটটা গাছে বাঁধা নাই। মা ভাবল রে তাহলে উনি মদিনায় চলে গেলেন। মা নিঃশ্বাস ফেলাইল, আহমেদ কতদিনে তুমি ফিরবা বাবা, কতদিন তাকে থাকবো মদিনার দিকে, আমি তো বড় অসুস্থ রে সোনা। এই কথাটা বলাই বড় কঠিন হয়ে গেল।
আল্লাহর ওলি বন্ধুদের নিয়ে যায়, গেতে গেতে মরুভূমির পথ যখন পৌঁছে যায়, মা তার বেটা আল্লাহর ওলির চিন্তাতে এক বিন্দু চোখের পানি যখন জমিনে ফেলে দিয়েছে রে, সঙ্গে সঙ্গে তার চলতি উঠটা মরুভূমির চিঠির মধ্যে শুয়ে গেছে, আর একটা পা পর্যন্ত উঠ নড়ায় না। সবাই বলছে হুজুর আপনার উট কেন মরুভূমিতে বসে গেলেন? কাজে বুঝতে পারি না বেমার কি হলো। সবাই দেখলেন উটের কোনো বেমার নাই, সব দাঁড়িয়ে আছেন, হুজুরে উঠকে শুয়ে গেলেন। সবাই চেষ্টা করলেন, উটকে তুলতে পারে না। সবাই রাহাবররা বলছে হুজুর আমার এক মদিনার পথ দেখা রাহাবর লাগবে না, আমরা চললাম তোমার উটের বেমারও ভালো হবে না। হুজুর আমরা চললাম তোমার উটের রোগ ভালো, আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহ ওলি বলল ভাই তোমার জন্য আমি আমার মাকে আসার সময় পারমিশন নিলাম না। বন্ধুরে এটা কি বন্ধুর পরিচয়? তোমাকে আমাকে ছাড়ি যান। সবাই চলে গেল, একলা আল্লাহর ওলি মরুভূমিতে উটের কাছে বসি বসি কান্দে আর বলে মাওলা এটা আমার উটের বেমার না, এটা আমার মার অভিশাপ। মামুদ আর আমি মদিনে যাব না, আমার উঠে রোগ তুমি ভালো করে দাও, আমি আমার মা দিকে চলে যাব, বাড়ির দিকে চলে যাব। বলার সাথে সাথে রে সঙ্গে সঙ্গে উঠ লাভ দিয়ে ওই বাড়ি মুখে হয়ে দাঁড়াইলো। যেরকম সুবহানাল্লাহ আল্লাহর ওলি উঠের পিঠির লাগাম ধরিয়ে বাড়ি মুখে কাঁদতে কেন্দ্র রওনা হলো। আল্লাহ যখন আমি বাড়ির কথা বললাম, মার কথা বললাম, তখন উঠ দাঁড়িয়ে গেল, বাড়ি দিকে যা কান্দে। মা আমি অপরাধী, মা মা আমি বড় পাপ করলাম, মা 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 করে কান্দে রে। আল্লাহর ওলি বাড়ি দিকে যায়, মা মা করে কান্দে। সবে সাদেকের টাইমে মা তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়ার জন্য কান্দে রে। এমন সময় আল্লাহর ওলি যে বাড়ির পাশে সামনে যে ডাকায়, মা গো দরজা খুলি দে, মা দরজাটা খুলি দে রে মা, মা আমি বড় অপরাধী। মা বলে এত রাইতে আমার সন্তান তো মদিনায় চলে গেছে, আমার সন্তানের রূপ নিয়ে কে গো আমাকে মা করে ডাকায়? মা উত্তপ্ত করলো রে, আমার শরীর কণ্ঠ নিয়ে কে গো ডাকায়? মা দরজা খুলে দিয়ে দেখে তার সন্তান আব্দুল আহমেদ বিন রহমাতুল্লাহ মার কাছে ক্ষমা নেওয়ার জন্য ইন্তজার হয়ে আছে। দরজা খোলার সাথে সাথে মার কাছে আসি পড়ে গেল, মা আমি অপরাধী, মা মা তো চোখের পানি কেন মা পড়ছে? মা মা আমি মদিনার জমিনে পৌঁছেতে পারি নাই। মা বলছে আহমেদ বিন আমি দোয়া করবো রে তুমি মদিনায় না পৌঁছিতে পারো রে বাবা, আমি মা দোয়া করে দেব আল্লাহ তোকে মদিনার পৌঁছার মতন সওয়াব তোর আমল নামে লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা দেখি জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুলে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কে গো ব্যথা দিও না। আপনারা আসুন মার বনে অন্তরে ব্যথা না দিয়ে সেই মার নামে সাদকা জারি হিসেবে আল্লাহ রাসূল বলছে তিনটা আমল এই কবরে সব আমল বন্ধ হবে, তিনটা আমল কবরে বন্ধ হবে না। রাসূল এক নম্বর বলছে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যেই সাদকা জারিয়া করে দেবে তার মার নামে বাবার নামে এই আমল মা বাবা কবরে শুয়ে শুয়ে বেয়া থাকবে। যেরকম সুবহানাল্লাহ।
করে দাও, আমি তোর আশা মনের আশা পূরণ করতে পারবো না। মেয়েটা বলছে আমার তোর রূপে আমার পাগল মোহিত করে দিয়েছে, অবল আমি জানলাম আমি চলতে পারবো না, আমাকে ছেড়ে দাও। মেয়েটা বলছে যদি তোকে ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেব না, এখন শিক্ষু দেব, গ্রামের মানুষ পাড়ার মানুষ জড়িয়ে আসবে, তো বিনা দোষে পেটাই খাওয়াবো, যখন পাবে কি না, পাবে কি না। অনেক বলছে পেটাই শুরু হয়ে যাবে, যখন ঠিক না বিটি। একটা মেয়ে শিক্ষিত ভাই মানুষের ছেলেটা আমার বাড়ি ঘর, গ্রামের লোক শাড়ি দেবে, শাড়ি দেবে। লাস্টে ছেলেটা বলছে আল্লাহ আল্লাহ তোকে আমি ভয় করি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। ছেলেটা বললো বল আমি তোর মনের আশা পূরণ করবো, আমার একটা ওয়াদা দিতে হবে, কি আমাকে আগে বাথরুমে যেতে দেবে। মেয়েটা বলছে বাথরুমে যাবো, যাবোই, চলো। বাথরুমে ঢুকে গেলেন পায়খানা ঘরে। ছেলেটা মনে মনে, মেয়েটা মনে মনে ভালো রে পানি যেতেও পারে। বাইরে দাঁড়িয়ে রলেন মেয়েটা, ছেলেটা ভিতরে কান্দে আর বলে বাবু তোরে চেষ্টা করলেন পালার মধ্যে, মাওলা বেঈমানটা দরজায় বাইরে দাঁড়িয়ে আছে, কেমন করি পালাই, আমাকে বুদ্ধি দে রে মাওলা, জোরে কোন সুবহানাল্লাহ। বাবু সহ্য করতে পারি না, বাবু আমি কেমন করি এখান থেকে পালাবো, বাবু মাওলা তুমি রাস্তা থেকে দাও। ওই সময় ছেলেটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, ওই লেট্রিনের ভিতরে দু চোখের পানি বুক ভিজে যায়, কান্নায় মাবুদ রে ও মাবুদ এই বিপদ তুমি ছাড়া কেউ আমার রেহাই করতে পারবে না। ছেলেটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বেঈমান মেয়েটা কান থেকে নড়ে না। ছেলেটা ভাবলো রে কাঁদতে কাঁদতে পেশা পায়খানা মুতাব হয়ে গেল। ছেলেটা আস্তে করে পায়খানা করলেন, অল্প পায়খানা হাতের তলায় নিলেন, নিজের পায়খানা নিজে হাতে নিয়ে আস্তে করে মাথার মধ্যে মাখিয়ে দিলেন, মুখের মধ্যে মাখিয়ে দিলেন, দরজা খুলিয়া দিলেন। রূপবতী ছেলেটাকে মেয়েটা দেখি বলে জৈবন নিবে, আর দরকার নিবে, দরকার নিবে। চলে গেল ছেলেটা রাস্তায়, যেখানে আল্লাহ আল্লাহ পায়খানা তো আমি ছোটবেলায় ব্যবহার করছি, আমার মা না ধুয়ে দিছে তো, সুবহানাল্লাহ। মাবুদ এই দুর্গন্ধময় গালি কেমন করে যাব তোর নবীর বাড়িতে, নবীর ঘরে জন্না নদী গা দিলে তবু তো দুর্গন্ধ যাবে না রে মাওলা। নদীর মধ্যে গোসল দেয়, কাপড় অবস্থায় কান্দে, চোখের পানি জমিনে পানি দিয়ে পড়ে। মামুদ শুধু কাঁদছিলাম, মা কাজে ব্যস্ত ছিল, বিছনায় রাখছিলেন, মা কাজে ব্যস্ত ছিল রে মাওলা। আমি নিজে পায়খানা ছোটবেলায় করছিলাম, হাতে মাখছিলাম, মুখে মাখছিলাম, মা লক্ষ্য করতে পারে নাই। মার কাজ সমতা করি রে মাবুদ, আসি দেখতে আমার হাতে পায়ে মুখে মাথায় পায়খানা, আমার মা ফেলে দেয়নি রে মাবুদ, ফেলে দেয়। গরমের দিন থাকলে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে দিত, আর ঠান্ডা দিন হলে মা কুসুম গরম পানি দিয়ে সব পায়খানা পরিষ্কার করি। আমার মা বুকে চুমে মুখে চুমে দেয়, বুকে না। আল্লাহ তুমি আমার মার থেকে বেশি তোর মায়া রে বাবা, বাবু তোর কুরআন আমি বুকে রাখি, মাওলা আমি ক্ষতি করে নাই, মাওলা রে তুমি আমাকে ভালোবাসবো না, আল্লাহ তুমি আমাকে ভালোবাসবো না। আল্লাহ বলছে ফেরেশতারা যা যা ওই বান্দা চোখের পানি তালিমের চোখের পানি দেখি আমি সহ্য করিতে পারি না রে ফেরেশতারা, যা প্রথম ডুব দিয়েছে দ্বিতীয় ডুব যখন দিবি রে ফেরেশতা, তৃতীয় ডুবের মধ্যে রে ফেরেশতা যা জান্নাতি মেশক আতর নিয়ে যা, জান্নাতি খুশবু নিয়ে যা, মাথার মধ্যে দে। ওই বান্দাটা ওই তালিমটা পৃথিবীতে আগে জান্নাতি খুশবু ব্যবহার করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাই তাকবীর। ছেলেটা বাড়ি মুখে মাদ্রাসার দিকে রওনা হলো, গার খুশবু খুশবু বাড়ি দিছে। ভালো ছাত্র একটা মাদ্রাসা দেরি কেলে ওস্তাদে কিছু করবে না, কন্ত বাবা ভালো ছাত্র দিয়ে স্কুলে দেরি করে যে মাস্টার কোনো কবে না, কবে নিচ্ছে কিবা প্রবলেম যখন ঠিক না ঠিক
ক্লাসে যা ঢুকছে, ওস্তাদ ক্লাস শেষ করার আগে উনি প্রবেশ করলো। ওস্তাদ কিছুই বললো না, খালি ওস্তাদ বললো, বাবা রে আজকে তো আমি ক্লাস শেষ করলাম, একটা কথা বলি বাবা, আজকের ক্লাসে আজকে যেটা আমি সুগন্ধি পাইলাম অল্প আগে, এই সুগন্ধিটা আমার মনে হয় আমার জীবনে ব্যবহার করিনি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মাদ্রাসা ছুটি হওয়ার পরে তোমরা সবাই আসি, আমাকে এই সুগন্ধির নামটা লিখে দিয়ে যাবেন, ওই আতরটার নাম লিখে দিয়ে যাবেন, আমি তোর ওস্তাদ, তোমার ওস্তাদ আমিও ব্যবহার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্র বাড়ি দিকে যাচ্ছেন, আর ওস্তাদ বলছেন, তোমাকে বলছি না ওই খুশবুটার নাম লিখে দিয়ে যাও, ওই আতরটার নাম লিখে দিয়ে যাও। ওস্তাদি আমার কাছে ওই আতর নাই, ওই খুশবু আমরা ব্যবহার করি। ওস্তাদ যে ছাত্রটার বন্ধুটার কোরআন শুনলে আপনি চোখের পানি ফেলে কান্দে, আজকে দেখি ওনার গা দিয়ে আমরা সগাই সুগন্ধি পাচ্ছি। ওস্তাদজি যা ওই ছাত্রটাকে আপনি দেখান, আমার কাছে ওই খুশবু তো আমার কাছে নাই। যার কোরআন পড়লে আপনি শুনলে কান্দে, তার কাছে শুনতে পারেন। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা আইসে অফিসে দরজায় শুনে শোনা, বাবা তুমি কি খুশবু আতর ব্যবহার করো? বাবা রে আজকে আমি মাদ্রাসার দিকে যাই, সেই দিকে সেই খুশবুটা কেন পাই? আমাকে লিখে দিয়ে যা রে বাবা, আমি তোর উস্তাদ, আমিও ব্যবহার করব। ছাত্ররা বলতো, এই খুশবুর নাম কেন বলে? আমি জীবনে কিনতে পারি নাই, জীবনে কিনিও নাই, তাহলে পালি কোথায়? হুজুর ছোটকালে আব্বা হারাছি, মা বলে আশা আমাকে আপেল মাওলানা বানাবে হুজুর, বাবার মুখ ভালো করি খেয়াল নাই হুজুর, মা মানুষের বাড়ির কাজ জুগালি দিয়া আমার এই এলেমের খরচ আমার মা জোগায়। হুজুর আপনি আমার কাছে চান করবো কেমন করে পাবো? হুজুর আমার মার কত আশা, আমার কত বাসনা, আমাকে আলিম বানাইবে, আমাকে হাফিজ বানাইবে। ও হুজুর গো, সেই মার কাছে আমি কোনোদিন একটা খুঁজবো কেনার মতন পয়সা চাই না। হুজুর গো, সব বন্ধুদের পোশাক কত দামি, আমি নেই এক পোশাকই প্রতিদিন আসি। ও হুজুর আমি কোথায় পাবো? আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমি যদি মাদ্রাসায় আসতাম, আমার আব্বা কমপক্ষে আমার বছরে 6 মাসে একটা কাপড় চেঞ্জ করে দিত। হুজুর গো, আমার মা মানুষের বাড়ির কাজে ব্যস্ত থাকিয়ে মা আমার নামাজ পড়িয়ে আমাকে এলেম শিখার জন্য আবার বছর জুখালি দেয়। হুজুর আমি সেই মার কাছে খুশবু নিয়ে খুশবু কিনতে পারি না। বাবা তোর গায়ে তো সুগন্ধি করে কেন? হুজুর এই বৃত্তান্ত হয়েছে, এই ঘটনা হয়েছে। আমি নদীতে গোসল দেওয়ার পরে লাশ যখন মাদ্রাসামুখী হয়ে গেলাম, তখন থেকে আমার গায়ে তো সুগন্ধি লাগে হুজুর, আমি নিজে বুঝতে পারি না। হুজুর বলে ব্যথা আমি জানি পয়রা বেটা রে, এটা দুনিয়ার সুগন্ধি না রে বেটা, আল্লাহর কোরআন তুমি ভয় করেছো রে, আল্লাহর কোরআন তুমি শুনে রাখি। ও বেটা রে, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ তোর উপরে খুশি হয়ে ওরে বেটা আরে আল্লাহ তোর জান্নাতি খুশবু দিয়েছে রে বেটা। যেরকম সুবহানাল্লাহ। বেটা আমাকে এতদিন কেন বলো না? তোমার আব্বা নাই, আমাকে এতদিন কেন বলো না? আমি মনে করছিলাম তোমার বোঝা পরিয়ালে সবকিছু আছে, এই জন্য আমি দেখছি তোমার পায়ের জুতে নাই, তুমি খালি পায়ে মাদ্রাসা আইসো। বেটা আমাকে তুমি এতদিন কেন বলো নাই? বেটা আইসো, আমি আর তোকে খালি পায়ে মাদ্রাসা আসতে দেবো না। আসো, আমার একজন ব্যবহারিত জুতে আছে, তুমি নিয়ে যাও বাবা, পরিষ্কার করিয়া পায়ে দিয়ে আসবা, আর ঠান্ডা লাগবে না। কন্ত বাবা ওস্তাদের দানি বস্তু, ওস্তাদের দেনওয়ালা বস্তু কেউ ফেলে দিবে বাবা?
উস্তাদজি দেন, আর খালি পায়ে আসবো না। উস্তাদের জুতা বুকে নিয়ে কাঁদে, মাবুদ রে আজি যদি পাবো তো আব্বা থাকতে রে বললাম, আমি আমার উস্তাদের পায়ে জুতা বুকে নিয়ে যেতাম না। মাবুদ গো, আমার আব্বা কবরে পড়ে আছে। বাচ্চাটা বুকে জুতে নিয়ে যায় বাড়ির দিকে, বলে মা গো কে আব্বা কান্দিস কে? মা সব বন্ধুদের পোশাক চেঞ্জ হয়ে আসে, মা আমি খালি পায়ে যাই, আজকে আমার আব্বার মরার খবর আমার উস্তাদ জানলো। মা গো আমি খালি পায়ে যাই, উস্তাদ কষ্ট পায় না। আমার উস্তাদের ব্যবহার তো জুতে দিয়েছে মা, জুতে গুলি পরিষ্কার করে দেবা মা, আমি পরিকালকে মাদ্রাসায় যাব, যাতে আমার উস্তাদ আমার উপরে সুখ পায় মা, খুশি হয় মা। মা বলো সোনা কান্দিস না, কেন কান্দা লাগে? আমি তোকে আলেম বানাবো রে, তোকে না হাফেজ বানাছি, এখন তোকে আলেম বানাবো। ও বেটা রে, দোয়া করবে রে বেটা, আমি পরিষ্কার করে দেবো তোর উস্তাদের দানের জুতা দান করেছে, আমি কোনোদিন ফেলে দিতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। রে যুবক আব্বা শুনে রাখেন আব্বা, আমার রাসূল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা পৃথিবীর জমিনে সব বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে পৃথিবীতে ওই মানুষটা যদি সাদকা জারি হিসাবে, দান হিসাবে, ওই মার নামে, বাবার নামে, ভাইয়ের নামে, নিজের আত্মীয় স্বজনের নামে দুনিয়ায় যদি সাদকা দিয়ে যায়, সাদাকাতুল জারিয়া, আল্লাহ নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে, সাদকা জারিয়া নামে যেটা দান করা হবে ওই দানটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। যাই যেটাই দিবে সেটাই সব কবরবাসী পেয়ে যাবে। নাই থাকবে আব্বারা। রাসূল বুখারী ১৭ হাদিসে বললেন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস। শুনুন, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীতে বন্ধ থাকবে না। সে আমল তিনটা হলো সাদাকাতুল জারিয়া, তাই পৃথিবীতে ওই মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে সাদকা দান খয়রাত করে যাবে। আজকে আমি যাই শোনার চান, আজকে বাপজান আমার আজকে এই জায়গাতে শোনার চান না, কি নাম জায়গাটা? কোদালকাঠি। এই কোদালকাঠি মাদ্রাসার জমিনে কার কার মা নাই বাবা, হাতটা দেখাতে পারবেন? কবরে পড়িয়েছে, হাতটা দেখাবেন খালি। কার কার আব্বা নেই, হাতটা দেখাবেন খালি। আদা মা বাবা নেই, হাতটা দেখাবেন। আজকে সেই মাটার জন্য আপনি কি থাকবেন এইভাবে? সেই বাবাটার জন্য কি থাকবেন এইভাবে? আজকে সেই মাটার নামে, আব্বাটার নামে আমি একটা বাবার কাছে হাত ধরে দোয়া করবো, এই মাদ্রাসার কোদালকাঠির বাচ্চারা যতদিন থাকবে একটা কোরআনে আয়াত পড়বে, অতদিন পর্যন্ত তোমার সাদকার দ্বারায়, তোমার মালের দ্বারায় একটা বাচ্চা যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আল্লাহ রাসূল আলমিহি ইয়ান্তাবাহু বিহি, যারা শিখবে আর অপরকে শিখাইবে ওই সবটা মা বাবা কবরে শুয়ে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসল একটা বাবা আসল ৫,০০০ টাকা। তারপরে দেখবো এই বাচ্চাটা উস্তাদের জুতে নিয়ে মাদ্রাসার দিকে ফিরে যায় কিনা, তার মা তার কি পরামর্শটা দেয়। তার জুতের দাম বেশি, তার উস্তাদের জুতের দাম বেশি, তার মার দাম বেশি, আমি শোনাবো। আসুন একটা বাবা, আসুন ৫,০০০ টাকা, মা হারা একটা সন্তান, আব্বা হারা একটা সন্তান। আজকে এই কোদালকাঠি মাদ্রাসার জমিনে আজকে একটা অফিস ঘর পাইলাম না। আজকে অফিস ঘরের জন্য একটা ভাই যদি বলে হুজুর আমি এলাকার প্রেসিডেন্ট, এই এলাকা আমি কাউন্সিলর, এই এলাকা আমি এমএলএ, এলাকা আমি হুজুর আমি এই এলাকা আমি বড় মানি হুজুর, আপনি একটা সাদকা জারি হিসেবে এই মাদ্রাসা একটা অফিস রুম ছোট বানিয়ে দেন, এটা তোর মা বাবার জন্য সাদকা জারি হয়ে থাকবে। যতদিন পর্যন্ত কোদালকাঠি জমিনে অফিস রুমে আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে, ততদিন পর্যন্ত তোর মা বাবা কবরে শান্তি পেয়ে থাকবে। জীবনে বহু টাকা গোয়ালপাড়া নার্সিং রুমে ৭২ ঘন্টায় তোমার বিল হচ্ছে ৩ লাখ থেকে ৩.৫ লাখ টাকা। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক। আজকে একটা
একটা বাবার কাছে বলবো, হুজুর এই মাদ্রাসার বাচ্চাদের জন্য হুজুর আমি 5,000 টাকা সাদকা করে দিলাম হুজুর, আল্লাহ এই বাচ্চা যাতে ভালো আলেম হয়, ভালো হাফেজ হয়, আল্লাহর কোরআন যাতে আল্লাহ 6,666টা আয়াত যাতে হেফজ করতে পারে, 114 ছুঁড়ে মুখস্থ করতে পারে। এই যে একটা বাবার কাছে আমি হাত জোড় করলাম, 5,000 টাকা দেনেওয়ালা একটা সোনামণি বাবা আমার হাত দেখাতে পারবেন? আজকে দিতে না পারেন কত আল্লাহ মজহুল ভাই আমার মাবুদ ওয়ালা সামের মুআল্লিম আল্লাহ আসামের প্রেসিডেন্ট হয়েছে মুআল্লিম ভাই জহুল ভাই, আমি সব জায়গায় প্রচার করব